ইস্কন ইস্যুতে এবং চিন্ময় দাসের ইস্যুতে নতুন করে কি বললেন ভারত। শেখ হাসিনা সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিভিন্ন দাবি তুলে আন্দোলনের নেতৃত্বে থাকা ইস্কন নেতা হিসাবে পরিচিত চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রেপ্তারের পর ইস্কনের কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। তবে ভারত সরকার চিন্ময় ইস্যুতে ইতিমধ্যে গভীর উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে। এবার একই ইস্যুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল শুক্রবার 29 নভেম্বর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দি হিন্দু পত্রিকা জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার হুমকি ও হামলার বিষয়টি ভারত ধারাবাহিকভাবে দৃঢ়ভাবে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছে। এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে। আমরাও আপনাদের কাছে প্রস্তাব দিচ্ছি যে নরেন্দ্র মোদী যেন তার উগ্র আচরণ পরিহার করে এবং অমিত শাহ তার উগ্র আচরণ পরিহার করে। তারা যেন মুসলিম বিদ্বেষী না হয়। বিভিন্ন জায়গায় মুসলিম বিদ্বেষী আচরণ করে মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে পুরো ভারতবর্ষে, তা যেন তারা অবিলম্বে বন্ধ করুক। তা না হলে বাংলাদেশের সরকার সহ জনগণ এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বা ভারতকে এই ধরনের হীন কার্য থেকে পরিহার করে চুপচাপ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তা না হলে বাংলাদেশের তৌহিদি জনতা ভারতকে উপযুক্ত জবাব দিয়ে, কারণ তারা একটা সামান্য ইস্যুতে বাংলাদেশে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে, অথচ তাদের দেশে বিভিন্ন মসজিদকে তারা শিব মন্দির, কৃষ্ণ মন্দির বলে একের পর এক মসজিদ ভেঙে মুসলমানদের উপর অত্যাচার করে। তারা একের পর এক ষড়যন্ত্র এবং বিভিন্ন বিতর্কের জন্ম দিচ্ছে। সে ব্যাপারে তাদের কোনো খেয়াল নেই। তাদেরকে অবশ্যই এই ধরনের আচরণ থেকে বের হয়ে আসতে হবে, নতুবা বাংলাদেশের জনগণও তার ভারত সরকারকে এর উপযুক্ত জবাব দিবে। আমরা থেমে থাকবো না। তিনি বলেন, জয়সওয়াল বলেন, চরমপন্থী বাগাড়ম্বর সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। এই ঘটনাগুলোকে কেবল মিডিয়ার অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়া যায় না। চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুবাদীরা। এরপর বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইসকনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে মনে করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দেওয়া হয়েছে, এ ব্যাপারে আপনার মত কি? জবাবে জয়সওয়াল বলেন, ইসকন একটি বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন যার সমাজসেবার একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। আমরা আবারও বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। চিন্ময়ের মামলা নিয়ে জয়সওয়াল বলেন, ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে আমরা লক্ষ্য করছি যে আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলো ন্যায্য এবং স্বচ্ছভাবে মামলাটি মোকাবেলা করবে এবং সংশ্লিষ্ট সকলের আইনি অধিকার পূর্ণ প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। আমরা বলছি যে জয়সওয়াল সাহেব, আপনি আপনাদের নেতা নরেন্দ্র মোদীকে বলেন, তিনি গত লোকসভা নির্বাচনে প্রতিটি ভাষণে মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছিলেন, মুজরা থেকে শুরু করে গরু এবং বিভিন্ন ধরনের আচরণ করেছিলেন মুসলমানদের বিরুদ্ধে। সেই আচরণ থেকে তারা কি সরে এসেছে? তারা মুসলমানদেরকে গরুর মাংস খাওয়ার অভিযোগে বিভিন্ন জায়গায় হত্যা করেছে বিগত কয়েক বছরে এবং বিভিন্ন মসজিদ ভেঙে তারা মন্দির করার পায়তারা করছে। আগে তারা নিজেরা ঠিক হোক, তারপর অন্যের দেশে নাক গলাক। আর এই বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটছে তা সম্পূর্ণ আপনারাই করেছেন আপনাদের রয়্যাল এজেন্টের মাধ্যমে। আপনাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কানাডার সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। আপনারা কানাডায় শিখ নেতা নিশ্চয়কে হত্যা করেছেন, এই ব্যাপারেও কানাডা সরকারের কাছে পরিষ্কার তথ্য প্রমাণ রয়েছে। কাজেই আপনারা সব দেশে মাতব্বরি গুরুগিরি করতে যাবেন না, তাহলে আপনাদের পরিণতিও বাংলাদেশের তৌহিদি জনতা কঠোর হস্তে দমন করবে।